মুসলিম আজম মহান আল্লাহ তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জিলকদ মাস প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলেন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমরা যারা শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, আমার যে বান্দাবান্দি আমি মাওলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো, তাদেরকে আমি আরও বেশি নিয়ামত বাড়াই দেব, বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দাবান্দি আমি মাওলার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করলো না, তাদেরকে আমি শক্ত আযাবে গ্রেফতার করব, বলেন নাউযু বিল্লাহ। সেজন্য আমরা বেঁচে আছি, সুস্থ আছি, এটা আমাদের হাতের কামাই না, আল্লাহ তাআলা দয়া করছেন বিদায়ী আমরা আজ পর্যন্ত বেঁচে আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। বৈজ্ঞানিক যারা ডাক্তারি বিষয়ে প্রফেসর, তারা রিসার্চ করে দেখছেন মানুষ মরে যাওয়াটা আশ্চর্য না, বেঁচে থাকাটা আশ্চর্য। তাদের কল্পনার বাইরে মানুষ কিভাবে বাঁচে। একমাত্র আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না, কেউ বাঁচাইতেও পারবে না, কারো ক্ষমতা নাই। কেননা আপনার আমার দেহের মধ্যে অতি সূক্ষ্ম কোটি কোটি রোগ আছে। এই রোগের প্রত্যেকটা রোগের রাস্তা আলাদা। এই আলাদা আলাদাভাবে রক্ত সেকেন্ডে প্রতি মুহূর্তে চলাচল করতেছে। এই রক্ত যদি নিজের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যায়, সঙ্গে সঙ্গে মানুষটা মারা যায়। এই পরিচালক হইলেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলার ইশারায় মানুষ বেঁচে আছে। বেঁচে থাকাটাই আশ্চর্য, মরে যাওয়া আশ্চর্যের বিষয় না। সেজন্য আমরা সবসময় আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, সব কিছু দান করছেন। মানুষ কোন কাজ করলে সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। সেজন্য আল্লাহ তাআলা 9টা কসম খেয়ে বলতেছেন সূরা শামসের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها قد أفلح من زكاها। আল্লাহ তাআলা কসম ছাড়াই যদি একটা হুকুম করতেন, ওইটা বান্দার উপর আমল করা ফরজ ছিল। তারপরেও একবার নয়, দুইবার নয়, 9 বার তাকিদ দিছে। তাকিদ দেওয়ার পর বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা। ওই ব্যক্তিরাই সফলতার উচ্চ শিখরে উঠেছে, যে ব্যক্তিরা তার অন্তরকে, কলবটাকে পবিত্র করেছে, বলেন সুবহানাল্লাহ। 9টা কসম খেয়ে বলে নাই ওই ব্যক্তি সফল যে বেশি বেশি নফল নামাজ পড়ছে, এটা বলছে? এটা বলে নাই।
কসমকে এটা বলে নাই যে হজ করছে সে সফল কাম, এটা বলে নাই। 9টা কসম খেয়ে এই কথা বলে নাই যে দান করছে সে সফল। দেখেন, সব আমলের মূল হইল অন্তরকে পবিত্র করা। এই অন্তরটাকে যে পবিত্র করলো তার নামাজের দাম আছে, যে অন্তরকে পবিত্র করলো তার হজের দাম আছে, যে অন্তরকে পবিত্র করলো তার রোজার দাম আছে, তার দান খয়রাতের দাম আছে। অন্তর পবিত্র ছাড়া তার কোনো আমলেরই দাম নাই। সেজন্য আল্লাহ তাআলা 9টা কসম খেয়ে বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা। সেজন্য আমাদেরকে কি করতে হবে? অন্তরকে পবিত্র করতে হবে। আধ্যাত্মিক কতগুলো রোগ আছে, ওই রোগ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। হিংসা একটা রোগ, একে অপরকে হিংসা করা। এই রোগ যদি থাকে তাহলে তার আমলে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কিবির একটা রোগ, আমি বড়। এই কিবির যার মধ্যে থাকবে তার কোনো আমলে কাজে আসবে না। রিয়া একটা রোগ, অহংকার, রিয়াও কোনো কাজে আসবে না, লোক দেখানো ইবাদত। অহংকার একটা রোগ, আমি বড়, আমি বড়, অন্য মানুষদেরকে তুচ্ছ মনে করা, ছোট মনে করা। এই সমস্ত রোগ থেকে নিজেকে সবসময় পবিত্র করতে হবে। যারাই পবিত্র করছে তারাই সফলতার উচ্চ শিখরে উঠছে। এটা আমার কথা নয়, কোনো মোল্লা মৌলবী মানুষের কথা নয়, এটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। আল্লাহ তাআলাই বলেছেন। সেজন্য আমাদের অন্তরের পবিত্রতার জন্য মেহনত করতে হবে। এটা পবিত্র করার জন্য আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, ওষুধ দিয়েছেন। ওই ওষুধটার নাম হইল কালামুল্লাহ শরীফ। তেলাওয়াত করেন, আস্তে আস্তে আপনার অন্তর রোগ দূর হয়ে যাবে। ওই ওষুধ আবার জিকির, বেশি বেশি জিকির করেন, আপনার অন্তর থেকে রোগ দূর হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের নিকট বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাপড় পরিষ্কার করার জন্য তোমরা সাবান ব্যবহার করো, সোডা ব্যবহার করো। লোহা পরিষ্কার করার জন্য রেত ব্যবহার করো। এমনিভাবে প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা পরিষ্কার করার জন্য বস্তু আছে। ঠিক তদ্রূপ গুনাহের কাজ করতে 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 তোমাদের অন্তরের মধ্যে মরিচা ধরে যায়। অন্তরের মধ্যে মরিচা ধরে যায়। আপনি একটা গুনাহ করছেন, একটা দাগ পড়ে যাবে, দাগ পড়তে পড়তে অন্তরটা একেবারে কালো হয়ে যায়। ওই অন্তরটা পবিত্র করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যন্ত্র দিয়ে দিয়েছেন। ওই জিকির, ওইটা যন্ত্রটা, ওই বস্তুটা হইল আল্লাহ তাআলার জিকির। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ইউসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঔষধ যেটা দিয়েছেন, এটা কার থেকে শিখছে? আল্লাহ পাকের। আল্লাহ পাক, আল্লাহ তাআলার নিকট শিখছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, ঈমানদার মেয়ে লোক পুরুষেরা, এখানে কোনো শ্রেণী ভাগ করে নাই।
অর্থাৎ যারা ঈমান আনছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো, মেয়ে লোক পুরুষের মধ্য থেকে যারা ঈমান আনছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, বেশি বেশি জিকির করো, ইউসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় দুইটা টাইম আমি মাওলার জিকির করো। জিকির করলে কি লাভ হবে? ওই কলবের রোগ আপনার দূর হয়ে যাবে। দূর হইলে আপনার ইবাদতগুলো, সমস্ত ইবাদত কাজে লাগবে, আপনার আমার জীবন দামি হয়ে যাবে। যদি অন্তরের মধ্যে রোগ লইয়া আপনি আমি কবরে যাই, তাহলে এই রোগীর জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নামক ওই হাসপাতাল রেখে দিছে। এইখানে যদি চিকিৎসা না করি, দুনিয়াতে থাইকা যদি আপনি আমি চিকিৎসা না করে সুস্থ না হয়ে আল্লাহ তাআলার দরবারে যাই, তখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই চিকিৎসা করার জন্য হাসপাতালে পাঠাইবেন। ওই হাসপাতালের নাম হইল জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। সেজন্য আমরা সবসময় নিজের কলবের দিকে তাকাবো, খেয়াল করব আমার কলবের মধ্যে কৃপণতা আছে কিনা। আমি নিজে ভালো ভালো খাইলাম, আত্মীয় স্বজনের খোঁজ খবর লইলাম না, এটা যদি থাকে তাহলে বুঝতে হবে আমার কলবটা পবিত্র হয় নাই। তাহলে বুঝতে হবে আমার আমলের মধ্যে ত্রুটি আছে, আমার নামাজে কোনো কাজ আসবে না, আমার রোজায় কোনো কাজ আসবে না, আমার হজে কোনো কাজ আসবে না, যদি আপনি আমি আত্মীয় স্বজনের খোঁজখবর না নিই, দুর্বল মানুষের খোঁজখবর না নিই, যদি আরেকজনের ভালো দেখে আমার কাছে খারাপ লাগে, তাহলে মনে করতে হবে আমার কলবে রোগ আছে। তাহলে মনে করতে আমি একজন রোগী, এই রোগ আমার থেকে দূর করতে হবে। আবার আরেকজনের দুরবস্থা দেখে, আরেকজনের বিপদ দেখে যদি আমার অন্তরে খুশি আসে, কিন্তু ওই লোক বুঝতেছে না খুশিটা, তাহলে বুঝতে হবে আমার অন্তরে রোগ আছে। আরেকজনের ভালো দেখে আমার কি করতে হবে? খুশি হতে হবে। আরেকজনের যদি অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে তার জন্য আমার অন্তর খারাপ লাগতে হবে, ব্যথা লাগতে হবে, তাহলে আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারব। মুমিনের কাজ হইল অপর ভাইয়ের ব্যথায় ব্যথিত হওয়া, অপর ভাইয়ের খুশিতে খুশি হওয়া, এটা হইল মুমিনের পরিচয়। মুমিন যদি আরেকজনের ভালো দেখে ভালো না লাগে, তাহলে সে পরিপূর্ণ মুমিন হয় নাই, সে মুনাফিক মার্কা মুমিন। যদি হিংসা হয় তার জন্য, তাহলে মুনাফিক মার্কা মুমিন। এই মুনাফিক মার্কা মুমিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আজকে সারা পৃথিবী মুসলমানের বিরুদ্ধে, মুসলমান সুখে থাকবে, শান্তিতে থাকবে, এটা ইহুদি নাসারা, বেঈমানরা, পশ্চিমারা চায় না। সেজন্য মুসলমান কিভাবে অশান্তিতে থাকবে, মুসলমানকে কিভাবে দমন করা যায়, ওই আইন পাশ করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে কত সুন্দর আইন আনছেন, কত সুব্যবস্থা রাখছেন। ওই সুব্যবস্থা তাদের ভালো লাগে না, তারা সমান অধিকারের স্লোগান দিতেছে, আজকে কোরআন বিরোধী আইন করতে চাইতেছে।
অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত সুন্দর আইন রাখছেন। দেখেন কোরআনের যে 9টা কসমকে আল্লাহ তাআলা বললেন, যদি তোমার আত্মা পবিত্র করো তাহলে তুমি সফল কাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, আল্লাহ তাআলা চাইতেছেন আপনি আমি কিভাবে ভালো থাকি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। আমি বস্ত্রহীন ছিলাম, তুমি বস্ত্র দাও নাই। আমি বাসস্থানহীন ছিলাম, বাসস্থান দাও নাই। তখন ওই লোক বলবে, আল্লাহ আপনি তো সব চাইতে রাজাদিরাজ, আপনি তো খাইতেন না, আপনার কোনো বস্ত্রের প্রয়োজন নাই, আমরা কিভাবে আপনাকে দিব। তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, তুমি যদি তোমার পাশের যেই অনাহারী ক্ষুধায় কাতরাইছিল, কষ্ট করছিল, তাকে খাবার দিতা, ওই পাশের লোককে খাবার দিলে আমাকে খাওয়ানো হইতো। বলেন সুবহান। বান্দাকে কত ভালোবাসে, এটা আমাদের মগজে ঢুকতেছে না। আল্লাহ তাআলা বান্দাকে কত ভালোবাসে। কিয়ামতের ময়দানে যারা ভালো খাইতেছে আজকে, তাদেরকে ধরবো, বলবো তোমার ঘরের পাশে খাবার পাই নাই, তাকে যদি খাওয়াইতা তাহলে আমাকে খাওয়ানো হইতো। তোমার ঘরের পাশে বস্ত্র ছিল না, তাকে বস্ত্র দিলে আমাকে বস্ত্র দেওয়া হইতো। বাসস্থান ছিল না, তাকে যদি বাসস্থান দিতা আমাকে দেওয়া হইতো। এর দ্বারা আমরা কি বুঝি? আল্লাহ তাআলা সবসময় বান্দাবান্দির কি চায়? মঙ্গল চায়, ভালো চায়, কল্যাণ চায়। আর বান্দাবান্দির মঙ্গল কিভাবে হবে, ওই আইনটাই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। ওই আইনটা কোরআনে দিয়ে দিয়েছেন। একটা পুরুষের জন্য কতটুকু ওয়ারিস পাবে, একটা মহিলার জন্য কতটুকু পাবে, একটা পুরুষকে কিভাবে লালন পালন করতে হবে, একটা মেয়েকে কিভাবে লালন পালন করতে হবে, একটা মেয়ে কিভাবে থাকবে, একটা ছেলে কিভাবে থাকবে, সম্পূর্ণ কোরআনের মধ্যে আইনের ব্যবস্থা রয়ে গেছে। আজকে বাংলাদেশের মধ্যে কোরআন বিরোধী আইন নিয়ে আসতেছে, তারা চেষ্টা করতেছে। তারা বলতেছে যেই মহিলাগুলো একেবারে খারাপ মহিলা, ওইগুলো আন্দোলন করতেছে। কাদের ব্যাপারে? যারা কোরআন অনুযায়ী চলতে চায়, যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলতে চায়, এই কোরআনের বিরোধী আইন নিয়ে তারা স্লোগান দিতেছে। আপনি আমি ঘুমাই রয়েছি, আপনার আমার খবর নাই। যদি এই কোরআন বিরোধী আইন বাংলাদেশে পাশ হয়ে যায়, তাহলে আপনার আমার আমলের কোনো দাম থাকবে না। আল্লাহ তাআলার সামনে আপনি আমি কোনো জবাব দিতে পারবো না। এই মসজিদ দিয়ে কোনো লাভ হবে না, নামাজ পড়ে কোনো লাভ হবে না। যদি আপনি আমি বাইচা থাকা জমিনে 92% মুসলমান, এই মুসলমানের দেশে কোরআন বিরোধী আইন যদি পাশ করে, তাহলে এই মসজিদ দিয়ে কোনো লাভ নাই, নামাজেরও কোনো লাভ নাই, রোজারও কোনো লাভ হবে না, মুসলমান দাবি করে কোনো লাভ নাই। কিয়ামতের ময়দানে এই নামাজীদেরকে ডাক দিয়া বলবে, এই যারা মসজিদ বানাইছে তাদেরকে ডাক দিয়া বলবে, তোমরা মসজিদ বানাইছো কোরআনের আইন চলার জন্য, কথা ঠিক না ঠিক? যারা কোরআন বিরোধী আইন করছে তাদের ব্যাপারে তোমরা মাঠে নামো নাই, তাদের ব্যাপারে সর্বস্ব বিলীন করে জিহাদে নামো নাই।
তোমাদের এই নামাজের কোনো লাভ নাই, তোমাদের এই মসজিদ বানানোর কোনো লাভ নাই, তোমাদের দান খয়রাতের কোনো লাভ নাই, তোমরা দূর হয়ে যাও। কোরআন বিরোধী কেমন জঘন্য আইন পাশ করতে চাইতেছে, আপনারা জানলে হয়রান হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন। তারা জিনাকে বৈধ হিসাবে এই আইন পাশ করাইতে চেষ্টা করতেছে। আমরা যদি মুখ বন্ধ করে বসে থাকি, আইন পাশ হয়ে যাবে। আমরা মুসলমান, মসজিদে নামাজ পড়ি, আল্লাহ তাআলার জিকির করি, এই মুসলমান বেঁচে থাকতে যদি 92% মুসলমানের দেশে যদি এই আইন পাশ হয়ে যায়, তাহলে এই মুসলমান জমিনে থেকে কোনো লাভ নাই। সমস্ত ওলামায়ে কেরাম একমত হয়ে গেছে, যত দলের ইমাম আছে, যত দলের আলেম ওলামায়ে কেরাম আছে, সবাই একমত কোরআন বিরোধী আইন বাংলার জমিনে পাশ করতে দেওয়া হবে না। একমত হয়ে সবাই ডাক দিছে 3 তারিখ সরোয়ার্দী উদ্যানে। শনিবার দিন যারাই আপনারা এই 3 তারিখ সরোয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিবেন, কিয়ামতের ময়দানে কোরআন রক্ষার জন্য আপনি যোগ দিলেন, সেজন্য আল্লাহ তাআলা আপনাকে কোরআনের পক্ষে সাফাই দিয়ে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন বিরোধী আইন করতেছে করুক, আমার কোনো আসে যায় না, আপনি মুসলমানের কাতারে নাই। দেখেন কোরআনের আইন কত সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদের কত সুন্দর ইজ্জত দান করেছেন, আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা রাখছেন। যদি কারো একটা কন্যা সন্তান হয়, আল্লাহ তাআলা বলতেছেন সে একটা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। মা বোনদের কত সুন্দর সম্মান দিয়েছেন, কত খুশির ব্যাপার। এর চাইতে খুশির বিষয় আর হতে পারে না। মা বোনদের ব্যাপারে যে আইন দিয়েছেন আহকামুল হাকিমিন, ওই আইনের উপর আঙ্গুল রাখা ক্ষমতা কারো নাই। মুসলমান বেঁচে থাকতে যদি এই আইনের উপর আঙ্গুল রাখে, তাহলে এই মুসলমান নয়, মুনাফিক মার্কা মুসলমান হয়ে গেছে। একটা সন্তান হইলে, একটা মেয়ে কন্যা হইলে ওই একটা জান্নাত, 2টা মেয়ে হইলে 2টা জান্নাত, 3টা যদি হয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি 3টা কন্যা সন্তান হয় তাহলে 3টা জান্নাতের মালিক হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর তারা এই আইনের বিরোধিতা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল মারআতু আওরাতুন, মহিলারা হইল, রাসূল বলতেছেন নারী গোপনীয় জীব। আর তারা বলতেছে কোরআন বিরোধী আইন, নারী গোপন থাকতে পারবে না, তারা রাস্তায় বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন নারী হইল গোপনীয় জীব, সে সবসময় পর্দায় থাকবে। দেখেন আম, কাঁঠাল, কলা এগুলো সুস্বাদু খাবার, সুস্বাদু খাবার, সেজন্য আল্লাহ তাআলা কভার দিয়ে প্যাকেট করে রাখছেন। যত দামি আমই হোক, যদি ওই আমের চোলকাটা ছিলা, আমের খোসা উঠাইয়া যদি পাতির মধ্যে বিক্রি করে, কেউ কিনবো? কলার চোলকা ছিলা যদি কলা বিক্রি করে কেউ কিনবে? কোনো দাম নাই। আল্লাহ তাআলা
স্বর্ণ দামি, সেজন্য স্বর্ণকে সচরাচর রাস্তাঘাটে টুকরি দিয়া পাথি দিয়া বিক্রি করে না, করে? কত আপনার গার্ড দিয়া পুলিশের মাধ্যমে কত সুব্যবস্থা রেখে স্বর্ণ, হীরা, মণিমুক্তা, যে জিনিস যত বেশি দামি ওই জিনিস অত বেশি আপনার রক্ষণাবেক্ষণা করে অত বেশি ভালো জায়গায় রেখে তারপরে বিক্রি করে। মা বোনদেরকে আল্লাহ তাআলা দামি হিসাবে ঘোষণা করেছেন। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মহিলারা হইল গোপনীয় জীব, তারা সব সময় গোপন থাকবে। আর আজকে নাস্তিকেরা কোরআন বিরোধী আইন করতে চাইতেছে, মহিলাদেরকে বের করতে চাইতেছে, সমান অধিকার। সমান অধিকার বলতে তোমরা কি বুঝাইতেছ? তোমরা এটাই বুঝাইতে চাইতেছ কোরআন ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না। কি বলেন? তারা তো এটাই বুঝাইতে, কথা ঠিক না বা ঠিক? কোরআন বলতেছে তারা ঘরে থাকুক, মা বোনেরা তারা ঘরে থাকবে, ইজ্জতের সহিত থাকবে, তাদের ইজ্জত সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আর এই নর্তকীর দলেরা চাইতেছে মা বোনদেরকে, মা বোনদের ইজ্জত নিয়ে যায় ছিনিমিনি খেলতে পারে। আজকে দেখেন পেপার পত্রিকায়, খবরের বিভিন্ন জায়গায় এত এভরিথিং প্রক্রিয়া, জেনা ব্যভিচারী। এটার কারণ কি? একমাত্র কারণ হইল কোরআনের আইন অনুযায়ী মানুষ চলে না। যার ঘরে কোরআনের আইন অনুযায়ী চলতেছে তার ঘরের মধ্যে এই সমস্ত কোনো ধরনের অশান্তি আসে নাই। আর যার বাড়িঘরের মধ্যে কোরআনের আইন নাই, তাদের বাড়িঘরের মধ্যেই দেখা যাইতেছে প্রক্রিয়া, তাদের বাড়ির ঘরের মধ্যে দেখা যাচ্ছে এভরিথিং, বিভিন্ন ধরনের অশান্তি। আমাদেরকে যদি ভালোভাবে পৃথিবীতে বাঁচতে হয় তাহলে কোরআনের আইন অনুযায়ী বাঁচতে হবে। ফাইদা খরজাত ইস্তাশরাফাশ শাইতানু ওয়াকরাবু মা তাকুনু মির রাহমাতি রাব্বিহা ওয়া ফি ক্বারাতি বাইতিহা, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি একটা মহিলা বেপরদাভাবে ঘর থেকে বের হয়, তারা সমান অধিকারের আইন পাশ করে ঘর থেকে বাইর হইতে চাইতেছে উলঙ্গভাবে। আর আল্লাহর হাবিব বলতেছেন, বেপরদাভাবে যদি কোনো মহিলা বের হয় তাহলে শয়তান তার সাথে বের হয়ে যায়, ওই মহিলার সাথে বের হয়ে অন্য পুরুষের মাধ্যমে একটা দুর্ঘটনা ঘটানোর ব্যবস্থা করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ এবং আল্লাহর রসুল চাইতেছেন কোনো দুর্ঘটনা না হোক, আর তারা চাইতেছে এই দুনিয়াটা আমাদের মুসলমানের দেশ, শাহজালাল শাহপরানের দেশ, আউলিয়াদের দেশ। এই দেশে এত অলি, এত আবদাল, এত গাউস, এত পরিমাণ হলে অন্য কোনো দেশে নাই। এই মুসলমানের দেশটাকে ইহুদি নাসারাদের দেশের মতো বানাইতে চাইতেছে। আমরা বেঁচে থাকতে এটা কখনো সম্ভব হতে দিব না। وعن علي رضي الله تعالى عنه أنه كان عند النبي صلى الله عليه وسلم فقال أي شيء خير من النساء فسكت قال فلما رجعت قلت لفاطمة أي شيء خير للنساء। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, আরও সাহাবায়ে কেরাম ছিল।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবাদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, মহিলাদের জন্য কোন জিনিসটা সবচাইতে উত্তম? সাহাবায়ে কেরাম রাসূলের জবান থেকে শোনার জন্য সবাই চুপ করে রয়েছেন, কেউ উত্তর দিলেন না। এই যে আপনারা বসে রয়েছেন, এরকমভাবেই সাহাবায়ে কেরাম বসেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। ওই সময় সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, মহিলাদের জন্য কোন জিনিসটা উত্তম? তখন কেউ কিছু বলে না দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। ফাতেমাকে এই প্রশ্ন শোনাইলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদের জন্য কোন জিনিসটা উত্তম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, দেখেন, ক্বালাত লা রাআইনার রিজালা ওয়ালা ইয়ারাউনাহুন্না ফাযাকারতু যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মহিলাদের জন্য সবচাইতে উত্তম ওই জিনিস যেই মহিলা অন্য পুরুষকে দেখলো না, আর অন্য পুরুষও ওই মহিলাকে দেখলো না। এই জিনিসটা হলো মহিলাদের জন্য সবচাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে এই কথা শোনাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বলতেছেন, ফাকালা ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা হইল আমার একটা অংশ, ফাতেমা আমার একটা অংশ। ফাতেমা যা বলেছে সত্য বলেছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের আইন। এই আইনের মাধ্যমে মা বোনদের সম্মান ইজ্জত রক্ষা হবে, মা বোন দামি থাকবে। যেমনিভাবে মণি মুক্তা সবচাইতে গোপনীয় স্থানে সংরক্ষিত রাখে। কেন সংরক্ষিত রাখলো? ওই জিনিসটা দামি, সেজন্য খোলা জায়গায় প্রকাশ্যভাবে মণিমুক্তা বিক্রি হয় না। ওইটা সিন্দুকের মধ্যে তালা দিয়ে, তারপর বন্দুক পিস্তল এগুলোর মাধ্যমে গার্ড দিয়ে একেবারে ভালো স্থানে এগুলো বিক্রি করা হয়। সচরাচর খোলা জায়গায় মণিমুক্তা বিক্রি করা হয় না। ঠিক তদ্রূপ মা বোন হইল দামি। এই দামি, এটার ইজ্জত রক্ষা হবে ওই সময় যখন মা বোন পর্দার মধ্যে থাকবে। সভ্য জাতি যারা, শুধু মুসলমান নয়, যারা ভদ্রলোক, অন্য ধর্মের হোক, যারা ভদ্রলোক তারাও চাইবে আমার স্ত্রী কারো সাথে পরক্রিয়া জড়িত না হোক। কথা ঠিক না বেঠিক? যারা চাইবে জড়িত না হোক, তাহলে তাদের কি করতে হবে? স্ত্রীকে পর্দায় রাখতে হবে। বেপর্দায় হইলেই, একজন আরেকজনকে দেখলেই, দেখার পর পরক্রিয়াটা শুরু হয়ে যায়। সেজন্য আমরা যারা মুসলমান আছি, আমরা তো অবশ্যই পর্দায় রাখব, এবং এই দেশ যাতে কোরআন বিরোধী এই দেশে আইন করতে না পারে সেজন্য আমরা চেষ্টা করব। আমরা গা বাসায় দেব না, বলে এটা তো আমার কাজ না। এটা সবার উপর ফরজ। কোরআন বিরোধী আইন যাতে না করতে পারে সেজন্য আন্দোলন করা, সময় দেওয়া, রক্ত জড়ানো, ঘাম জড়ানো, টাকা পয়সা খরচ করা, এটা আমাদের মুসলমানদের উপর ফরজ। নামাজ যেমন ফরজ, কোরআনের আইনের বিরোধী আইন পাস না করানো যাতে না করতে পারে এই দেশে, সেজন্য শ্রম দেওয়াটাও ফরজ।
একটা করলাম আরেকটা করলাম না, এর দ্বারা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণ মুসলমান হয়েও পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ কিভাবে করতে পারবো? যখন পরিপূর্ণভাবে কোরআন আমি আল্লাহ তাআলা তো কোরআন হেফাজত করবে। হেফাজত করনে হলো মালিক কে? আল্লাহ তাআলা করবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। মূসা আলাইহিস সালামের আগুন নিবানোর জন্য একটা ব্যাঙ চেষ্টা করছে। এই ব্যাঙের পেশাবের দ্বারা আগুনের কোনো আসে যাবে? কিছু হবে না, কিন্তু চেষ্টা করছে। সেজন্য কিয়ামত পর্যন্ত এই ব্যাঙ মারা নিষেধ করে দিছে। আর একটা কাকলাস, ওইটায় আগুন বাড়ানোর জন্য ফু দিছে। এই কাকলাস যদি কেউ মারে তাহলে 10টা নেকি পাবে, বলেন সুবহানাল্লাহ। ওর ফুয়ের দ্বারাও কিন্তু আগুনের কোনো আসবে যাবে না। ওর ফুয়ের দ্বারা আগুন বাড়বো? ওই নিয়ত করছে আগুন যে বাইরে যায়, সেজন্য এটা মারলে সব হইব। আর ব্যাঙে নিয়ত করছে আগুন নিবানোর জন্য, চেষ্টা করছে, সেজন্য ব্যাঙ মারা নিষেধ। কোরআনের হেফাজত করব আল্লাহ, আমি বসে থাকলে হবে না, আমাদের চেষ্টা করতে হবে। কোরআন বিরোধী বাংলাদেশে আইন যাতে না করতে পারে, সেজন্য যখনই ওলামায়ে কেরাম ডাক দিবে আমাদের জান মাল নিয়ে মাঠে নেমে যেতে হবে। তাহলে আমি পরিপূর্ণ মুসলমান। তাহলে আপনার আমার মধ্যে কোরআনের মহাব্বত আছে, বোঝা যাবে আল্লাহ তাআলার মহাব্বত আছে। পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার আইন মেনে চলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। পরিপূর্ণ দিনের মধ্যে ঢোকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।